এমন এক দেশ যা প্লুটোর চেয়েও বিশাল, এমন এক দেশের কথা কল্পনা করুন যা ইউরোপ আর এশিয়া জুড়ে ছড়িয়ে আছে। আর এখানে সূর্যোদয় পৃথিবীর সব জায়গায় একসাথে হয় না, কারণ এই দেশ 9টি আলাদা টাইম জোন জুড়ে অবস্থিত। এটি হলো রাশিয়া, এমন এক জায়গা যা কেবল একটা দেশ নয়, বরং মনে হয় যেন একটা পুরো পৃথিবী। রাশিয়া প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, যা আসলে 16.6 লক্ষ বর্গ কিলোমিটারের প্লুটো গ্রহের চেয়েও বড়। এটি পৃথিবীর বৃহত্তম দেশ, যার সীমানা 14টি দেশের সাথে যুক্ত এবং পৃথিবীর মোট স্থলভাগের 8 ভাগের 1 ভাগেরও বেশি এলাকা দখল করে আছে। তাত্ত্বিকভাবে আপনি নরওয়ে থেকে উত্তর কোরিয়া পর্যন্ত ভ্রমণ করতে পারবেন রাশিয়ার সীমানা না ছাড়াই। এর ভৌগোলিক অবস্থান একই সাথে বিস্ময়কর এবং কঠোর। রাশিয়ার 70%-এরও বেশি ভূমি এশিয়ায় অবস্থিত, কিন্তু জনসংখ্যার 70%ই বাস করে ইউরোপীয় অংশে, যার ফলে সাইবেরিয়ার বিশাল অংশ প্রায় জনশূন্য পড়ে আছে। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি শত শত কিলোমিটার গাড়ি চালিয়েও কারো দেখা পাবেন না, কেবল জঙ্গল, জমে যাওয়া নদী আর বাতাস ছাড়া। এখানকার আবহাওয়া হতে পারে চরম পর্যায়ের। শীতকালে কিছু অঞ্চলে তাপমাত্রা এতটাই নিচে নামে যে ফুটন্ত পানি বাতাসে ছুঁড়ে মারলে তা মাঝপথেই জমে বরফ হয়ে যায়। রাশিয়া অবিশ্বাস্য রকমের বৈচিত্র্যময়। 190টিরও বেশি জাতিগোষ্ঠী আর 100টিরও বেশি ভাষা এখানে প্রচলিত। রাশিয়ান প্রধান সরকারি ভাষা হলেও আর্কটিক থেকে ককেসাস পর্যন্ত অনেক স্থানীয় সম্প্রদায় তাদের নিজেদের ভাষাকে বাঁচিয়ে রেখেছে। দাগেস্তানের কিছু পাহাড়ি গ্রামে ভাষাগত মিশ্রণ এতটাই বেশি যে প্রতিবেশীরা একে অপরের সাথে কথা বলার সময় 10টি ভিন্ন ভাষার মধ্যে অদল বদল করতে পারে। বর্তমানে রাশিয়ার জনসংখ্যা প্রায় 14,40,00,000, যা বিশাল মানচিত্র জুড়ে অসমভাবে ছড়িয়ে আছে। পশ্চিমে আধুনিক শহর আর সাবওয়ে, আর পূর্ব দিকে কেবল বরফ, নিস্তব্ধতা আর বুনো দূরত্ব। আচ্ছা, আপনি এখন এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনাদের ওখানে আবহাওয়া কেমন? কমেন্টে জানান তো। দেখা যাক পৃথিবীর উষ্ণতম জায়গা থেকে কে কে আমাদের দেখছেন। রাশিয়ার শেষ বলগা হরিণ যাযাবর আর্কটিক বৃত্তের অনেক দূরে, যেখানে তুন্দ্রা অঞ্চল অন্তহীনভাবে বিস্তৃত আর শীতকাল দিগন্তকে গিলে ফেলে, সেখানে বাস করে নেনেৎসরা, যারা পৃথিবীর শেষ প্রকৃত যাযাবর জাতিগুলোর অন্যতম। তাদের আবাসস্থল উত্তর পশ্চিম সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপ, যা এতটাই দুর্গম যে তাদের ভাষায় ইয়ামাল নামটির আক্ষরিক অর্থ হল পৃথিবীর শেষ প্রান্ত। এখানে তাপমাত্রা -50°C নেমে যেতে পারে, আর দিনের আলো কখনো কখনো কয়েক ঘন্টা স্থায়ী হয়। প্রতি বছর পুরো নেনেটস পরিবারগুলো শুধু রাখালরা নয়, তাদের বলগা হরিণের পালের সাথে একসাথে মাইগ্রেট করে, জমে যাওয়া তুন্দ্রা পাড়ি দিয়ে শত শত এমনকি 1000 কিলোমিটার পথ অতিক্রম করে। তারা এই পালের শাসনকর্তা নয়, বরং তারা এদের অনুসরণ করে। বলগা হরিণই ঠিক করে কখন এগিয়ে যাওয়ার সময় হয়েছে, আর নেনেৎসরা কেবল তার সাথে মানিয়ে নেয়। তারা তাঁবু গেড়ে, স্লেজ গোছায় এবং তাদের ঘরবাড়ি বারবার ভেঙে প্রাচীন সব পথে এগিয়ে চলে, যে পথ দিয়ে তাদের পূর্বপুরুষরা শতাব্দী ধরে যাতায়াত করেছে। তাদের পুরো জীবন এই বলগা হরিণকে ঘিরেই আবর্তিত হয়। এটি তাদের খাবার, যাতায়াত, পোশাক এবং আশ্রয়। এমনকি চুম নামের তাদের কোণাকৃতি তাঁবুর খুঁটি এবং চামড়াগুলো এই হরিণ থেকেই আসে। শিশুরা হাঁটা শেখার আগেই স্লেজ চালানো শেখে, আর রাখালরা কোনো মানচিত্র ছাড়াই কেবল স্মৃতি আর সাহসের উপর ভর করে তুষার ঝড় পাড়ি দেয়। এখানকার জীবন কঠোর হলেও আশ্চর্যজনকভাবে সুশৃঙ্খল। নেনেৎসরা একটি কঠোর মাইগ্রেশন ক্যালেন্ডার অনুসরণ করে, যাতে অতিরিক্ত চারণের কারণে ঘাস ফুরিয়ে না যায়। তারা অপরিচিতদের দেখে খুব একটা হাসে না, কিন্তু একবার আপনি তাদের বৃত্তের অংশ হয়ে গেলে তারা আপনাকে পরিবারের মতো দেখবে। কোনো রাশিয়ান বাড়িতে গেলে আপনি কখনো ক্ষুধার্ত অবস্থায় ফিরবেন না। শুধু মনে রাখবেন, কখনোই খালি হাতে যাবেন না। ছোট কোনো উপহার, চকলেট, ভডকা বা ফুল নিয়ে যাবেন। আর সাবধান, কেবল বিজোড় সংখ্যক ফুল দেবেন, কারণ জোড় সংখ্যা শোকের প্রতীক হিসাবে বিবেচিত হয়। সব মিলিয়ে খুব বেশি টাকা উপার্জন না করেও আপনি এখানে বিশাল এক জমির ওপর অনেক আরামদায়ক জীবন কাটাতে পারেন। আপনি যদি ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন, তবে রাশিয়া সম্ভবত আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। রাশিয়া এমন কোনো জায়গা নয় যা একটা ভিডিওতেই শেষ করা যায়। এটি আপনার মাথার ভেতর গেঁথে থাকবে। এই মুহূর্ত পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই যাত্রাটি আপনি উপভোগ করে থাকেন, তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এমন কারো সাথে শেয়ার করুন যে পৃথিবী ঘুরে দেখতে ভালোবাসে।